এই নামাজ আসছেন না বন্ধুর কথা ভেবে, বন্ধুর পাল্লায় পড়ে, আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে, সিনেমার পাল্লায় পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আপনি নামাজ পড়ছেন না তো কি হিসাব দিবেন? ভাই আমার, সকালবেলা ঘুম থেকে উঠে কুত্তা বলে, আল্লাহ আমি যেন বেনামাজির মুখ না দেখি। শুকুর বলে, আল্লাহ আমি যেন বেনামাজির মুখ না দেখি। আল্লাহ আমি যেন বেনামাজির মুখ দেখতে চাই না, আমি যেন তাদের চেহারা পর্যন্ত না দেখি, তারা যেন আমার দ্বারে কাছে না আসে। এই জন্য ভাই আমার, এখনো সময় আছে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজের সাথে আপনাকে সম্পর্ক, নামাজকে বন্ধু বানাতে হবে। আপনি যেই বন্ধুর পাল্লায় পড়ে দুনিয়ায় গুনাহ করছেন, সিনেমা দেখতে যান, নাটক দেখতে যান, অশ্লীলতা ছড়াচ্ছেন, বন্ধুর কথায় সুদ খান, ঘুষ খান, আল্লাহ তাআলা বলে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু সেই দিন কাজে আসবে না। আরে যুবক ভাই আমার, যেই বন্ধু তুমি এমন একজনকে বন্ধু বানাইলা, যেই বন্ধু ঘন্টার পর ঘন্টা চলে যায় একসাথে বসে সিনেমার আড্ডায়, গল্পের আড্ডায়, চা হোস্টেলে বসে ঘন্টার পর ঘন্টা কাটাই দিচ্ছেন, একবার নামাজের কথা স্মরণ করো, একবার রবের কথা মনে পড়লো না, একবার রবকে আপনি ডাক দিলেন না। আপনার জীবন থেকে সকাল থেকে সন্ধ্যা পার হয়ে আপনি ফজরের নামাজে আসেন না। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা নামাজে আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে, না আমি তো গাফফার, সে জোহরে আসবে। আপনি জোহরে গেলেন না। ফেরেশতারা বলে, আল্লাহ সে তো জোহরও আসেনি, আমরা কি লিখে ফেলবো? আল্লাহ বলে, না আমি তো গাফফার, আমি তো রহমান, আমি তো রহিম, লিখিস না। আসরে অপেক্ষা করলে আসরে গেলেন না, মাগরিবে গেলেন না, এশারও গেলেন না, শেষ পর্যন্ত ফেরেশতারা বলে, আল্লাহ এই নাফরমান তো নামাজেই আসেনি, আপনাকে তো স্মরণই করি না, আমরা কি লিখে ফেলবো? তার গুনাহগুলো কি প্রকাশ করে দিব? আল্লাহ তাআলা বলে, না আমি তো সাত্তার, তার গুনাহগুলো লুকাই রাখবো, কোনো একদিন যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই রবকে আপনি ভুলে আছেন ভাই আমার, যেই রব মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার, এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে, ওই রবকে আপনি ভুলে গেছেন। এইভাবে আপনি ভুলে গেছেন, আপনার কলিজা একটু নাড়া দেয় না যে যেই রব আমাকে মাথা থেকে পাতা পর্যন্ত সৃষ্টি করেছে, আমাকে এত সুন্দর করে বানাইছে, অথচ আমার চোখের সামনে কত মানুষ দেখতে পায় না, আমার চোখের সামনে কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ কানে শুনে না। ওই একই রব যার হাত দেয়নি, যার কান দেয়নি, যাকে কথা বলার সুযোগ দেয়নি, যাকে হাঁটার তৌফিক দেয়নি, চলার মতো ক্ষমতা দেয়নি, হাঁটার সুযোগ দেয়নি, ওই ব্যক্তিটাকে যেই আল্লাহ বানাইছে এত সুন্দর করে, তো ওই আল্লাহ আমাকেই বানাইছে, আমাকে তো ওই আল্লাহই বানাইছে এত সুন্দর। এরপরও আপনি রবকে বলেছেন, এরপরও আপনি আপনার রবকে বলেছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলে, বান্দা তোমরা বড়ই অকৃতজ্ঞ। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার, তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে আমি রব তোমাদেরকে সৃষ্টি করলাম, সুঠাম দেহের অধিকারী বানাইলাম একটা নাপাক পানি থেকে, অথচ আমাকে বলে আছো। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে যুবকরা যারা আছো, যুবক ভাইয়েরা প্রেম করেন, অশ্লীল সম্পর্কে জড়ান কিনা? যারা জড়ায় তারা একটা মেসেজ দেয়, এই দিক থেকে একটা মেসেজ দেয় যে জান তুমি কেমন আছো। ওই দিক থেকে উত্তরটা দিতে দেরি হলেই তার মনটা ছটফট শুরু হয়ে যায়, কেন উত্তরটা দিচ্ছে না? 3টা কল দেওয়ার পরে যখন কল ধরে না, ঝগড়া লাগা যায়, তুমি আমার কল ধরতে কেন দেরি করলা, কেন দেরি করলা? তুমি জানো না তুমি ফোন না ধরলে আমি খাইতে পারি না, পড়তে পারি না, ঘুম আসে না, আমার কষ্ট হয়। তার মানে আপনি তাকে ভালোবাসেন, এই জন্য আপনাকে স্মরণ না করার কারণে, ফোন না দেওয়ার কারণে, একটু ধরতে দেরি হওয়ার কারণে আপনার কষ্ট হচ্ছে। তো আল্লাহ চান আমার বান্দা আমাকে প্রতিনিয়ত স্মরণ করুক, আমাকে প্রতিনিয়ত ভালোবাসুক, আমাকে প্রতি সময় আমাকে ডাকুক, কিন্তু আমরা তো তা করছি না। আমরা কি করি? যদি দেখি আমার ফোন ধরতে দেরি হয়, আমার সাথে একটু সুন্দর করে কথা বলে না, কয় তোর সাথে ব্যাকআপ আর আমার সম্পর্ক নেই। কিন্তু রব এমন একজন বলে, না বান্দা তুমি যতই দূরে যাইতে চাও না কেন আমি তোমাকে যেতে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারবার কাছে টানে। আমার বান্দা যদি একবার আমার কাছে ক্ষমা চায়,
আমি তার জীবন কোন সময় জেনে আজরাইল চলে আসে এটা তো বলার নাই। বাচ্চারা মরে না, বৃদ্ধারা মরে না, যুবকরা মরে না, সাথের বন্ধু মৃত্যুবরণ করছে না, বাচ্চা ছেলে মরছে না। বন্ধু আমার, জব মালাকুল মাউত आओगे तुम्हारा सामने फिर तुम ही प्रस्तुत ना मिलेगी रब हिलाने के लिए। কোন সময় কোন মুহূর্তে রব যখন আজরাইলকে পাঠাবে, আজরাইল হঠাৎ করে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি হয়তো গাড়িতে আছেন, নয়তো বিমানে, নয়তো গাছে, নয়তো হাঁটতেছেন, চলার পথে, গাড়িতে, মোটরসাইকেলে, রিক্সাতে, যেই কোনো স্থানে থাকতে পারেন, শুয়ে, খাটে, নিচে বসে, যেই কোনো অবস্থায় আজরাইল চলে আসবে। আপনি কেমনে ওই সময় আজরাইলকে যদি বলেন, আজরাইল আমাকে একটা সেকেন্ড সময় দেন, আমি শুধু আমার রবকে বলবো, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে একবার ডাক দেব, এই সুযোগ আপনাকে দেওয়া হবে, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। ভাই আমার, ওই দিন আপনার কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানে যদি রাসূল আপনার আমার আমল নামাগুলো দেখে, আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, অথচ আমরা মুসলমান হওয়ার পরেও এক ওয়াক্ত নামাজের সাথে আমাদের সম্পর্ক নেই, দস্তর কি বুঝি না, মিসওয়াক কি বুঝি না, টিস্যু পেপার ব্যবহার